ষষ্ঠ দফায় অর্থাৎ 25শে মে ভোট রয়েছে মেদিনীপুরে। তার আগে বড়সড় রদবদল। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে বদল করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পঞ্চম দফার ভোট শেষ হওয়ার পরই এই নিয়ে নির্বাচন কমিশন বিবৃতি জারি করেছে। বিজেপি নেতার কাছ থেকে 35 লাখ টাকা বাজেয়াপ্ত হওয়ার পরই এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি বিবৃতি জারি করা হয় এবং বিবৃতি দিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার আইপিএস পদমর্যাদার এসপি ধৃতিমান সরকারকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে রাজ্যকে জানানো হয়েছে যে 21 তারিখ সকাল 11টার মধ্যে উচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকদের প্যানেল পাঠাতে হবে। তার পরবর্তী সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরানোর পরেই সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং সেই পোস্টে তিনি লিখেছেন যে গতকাল বিজেপি নেতা সমিত মণ্ডল, যিনি প্রধানমন্ত্রী মোদীর সভায় ছিলেন, তার কাছ থেকে নগদ 35 লক্ষ টাকা মিলেছে। জেলা পুলিশ এই টাকা উদ্ধার করেছে। তারপরে এই জেলার পুলিশ সুপারকে বদল করল নির্বাচন কমিশন। এটাই মোদীর গ্যারেন্টি, ধর্ষক ও দুর্নীতিবাজদের নিরাপদ আশ্রয়। তৃণমূলের অফিসিয়াল পেজ থেকেও এই বিষয়টি নিয়ে কটাক্ষ করা হয়েছে এবং সেক্ষেত্রে কটাক্ষ করে লেখা হয়েছে, অগ্নিমিত্রা পালের জয়ের সম্ভাবনা কমে যাওয়ায় ছায়া পড়েছে। ইতিমধ্যে টাকা দিয়ে লেনদেন শুরু করে দেওয়া হয়েছে। খড়গপুরের একটি হোটেলে জেলা পুলিশের অভিযানের সময় তার ঘনিষ্ঠ সহযোগী সমিত মণ্ডলের কাছ থেকে 35 লাখেরও বেশি মূল্যের বেহিসাব টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এটা দিনের আলোর মতো পরিষ্কার যে তারা জয়কে কিনতে চায়। এটা দুর্ভাগ্যের। যদিও এই নিয়ে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে ধৃতিমান সরকারের তিনি শুরু থেকে বিরোধিতা করে এসেছেন। এই ইস্যুতে তিনি অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করেন। কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। আপনারা জানেন এই পুলিশ অফিসার জবের থেকে এসেছিলেন, আমি তার বিরুদ্ধে বলেছি, কারণ তার ইতিহাস ভূগোল সব জানি আমি। তিনি 1 নম্বরের অনুগত চামচা বলবো অভিষেকের। চামচাদের বসিয়ে রেখে উনি ভোট জিততে চাইছিলেন। ইলেকশন কমিশন সেটা করতে দিন, তার রেকর্ড বলে দিয়েছে। সেজন্য অভিষেকের খুব কষ্ট হয়েছে, কারণ পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে রাজনীতি করে জেতা যাবে না বাংলায়। সেটা আমরা তার পরিষ্কার করে দেবো। প্রসঙ্গত, লোকসভা নির্বাচন চলাকালীন নির্বাচন কমিশনের হাতে বিশেষ কিছু ক্ষমতা থাকে অফিসারদের বদলি সংক্রান্ত। প্রয়োজন অনুযায়ী অফিসারদের অন্যত্র বদলি করার নির্দেশ দিতে পারে কমিশন। এবারেও লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশন বাংলায় এমন একাধিক পদক্ষেপ করেছে। রাজ্য পুলিশের ডিজি থেকে শুরু করে একাধিক পুলিশ কর্তা, জেলা শাসক বদলি করেছে কমিশন। গতকালই পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে বদলি করার নির্দেশ দিয়েছিল কমিশন। তারপর আজ ফের এক পুলিশ কর্তার বদলি। পাশাপাশি কাথির এসডিপিওর পদ থেকে দিবাকর দাসকেও সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন। আর এদিকে এই নিয়ে আমাদের কলিগ শাহজাহান আলীর কি রিপোর্ট দেখাবো। লোকসভার ষষ্ঠ দফার ভোটের 4 দিন আগে পুরুলিয়ার পর জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ধৃতিমান সরকারকে সরানোর নির্দেশ এলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তার জায়গায় আসবেন অন্য কেউ। আর তা নিয়ে বিভিন্ন রকম রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল শাসক দলের হয়ে কাজ করছিলেন, অভিষেক ব্যানার্জির খাস লোক ছিলেন তিনি, তাই অভিযোগ করা হয়েছিল, সেই মতো সরিয়েছে নির্বাচন কমিশন সঠিক বুঝেই। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি, শাসক দলের সঙ্গে এঁটে উঠতে না পেরে যিনি শান্তি শৃঙ্খলা রক্ষা করেছিলেন বা
যেভাবে জেলাকে সামলে রাখছিলেন নিজেদের ফায়দার জন্য, তাকে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি সরিয়েছে এই পুলিশ সুপারকে। উল্লেখ করা যায়, প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে পশ্চিম মেদিনীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ধৃতিমান সরকার। শুরু থেকেই বিজেপি তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ করছিল, ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করেছিলেন শুভেন্দু অধিকারী। সব থেকে বেশি আক্রমণের সুর শোনা গিয়েছিল দিলীপ ঘোষের মুখে, কিন্তু দিলীপ ঘোষ অন্য জায়গার প্রার্থী হিসাবে দুর্গাপুর বর্ধমানে লড়াই করার সময় এখানে আসেন অগ্নিমিত্রা পাল। তিনি আরও সুর চড়ান এই পুলিশ সুপারের বিরুদ্ধে। ইতিমধ্যে গত 1 মাসে 3টি থানাতে পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ করে বিক্ষোভ পর্যন্ত দেখিয়েছিলেন অগ্নিমিত্রা পাল। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে এসপির নামে দফায় দফায় নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছিলেন তারা। তারপরেই খড়গপুর শহর সংলগ্ন একটি হোটেলে পুলিশ সুপারের নির্দেশে পুলিশের হানা দিয়ে নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে বিজেপি নেতাদের কাছ থেকে মোটা টাকা উদ্ধার হয়। এর তারপরেই 24 ঘন্টার মাথায় সরিয়ে দেওয়া হয় পুলিশ সুপার ধৃতিমান সরকারকে। তৃণমূলের পক্ষ থেকে যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তীর দাবি, বিজেপি ইডি সিবিআইকে যেভাবে ব্যবহার করেছে তেমনি নির্বাচন কমিশনকে ব্যবহার করেও এই কাজটা করেছে নিজেদের ফায়দার তোলার জন্য। যদিও বিজেপির দাবি, অভিষেক ব্যানার্জির খাস লোক হিসেবে তৃণমূলের চামচামি করছিলেন এই পুলিশ সুপার, তাই নির্বাচন কমিশন সরিয়েছে। তা হলেও রীতিমতো এখন জল্পনা এই পুলিশ সুপারের অপসারণ নিয়ে। বিশেষ করে পুরুলিয়াতে পুলিশ সুপারকে সরানোর পরে সরানো হলো পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে। উল্লেখ্য, খড়গপুরের একটি অভিজাত হোটেল থেকে রবিবার উদ্ধার হয় 35 লক্ষ টাকা। নির্বাচনের মাঝেই বেহিসাবি নগদ অর্থ থাকার কারণে বিজেপি নেতা সমিত মণ্ডলকে আটক করা হয়। রবিবার বিকেলে খড়গপুর শহরের নিমপুরা আর্য বিদ্যাপীঠের মাঠে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী, আর সেই সভায় ওই বিজেপি নেতাকেও দেখা গিয়েছে একই মঞ্চে বলে অভিযোগ ওঠে তৃণমূলের তরফে। বিজেপি নেতার কাছ থেকে নগদ অর্থ উদ্ধারের ঘটনায় আগেই সমালোচনা করা হয়েছে তৃণমূলের তরফে। বিজেপি নেতার কাছ থেকে অর্থ এবং নগদ উদ্ধারের পরের দিনই পশ্চিম মেদিনীপুর জেলার এসপিকে কেন সরানো হলো তা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে তৃণমূলের তরফে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।